বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, আসলে মঙ্গলবারে এসেছিলাম, আজকে শনিবার এসেছি। দেখি আমরা আসলে আজকে শনিবার মঙ্গলবার সভাপতি বলেছিল যে বাজার আমাদের বড় বাজার হয়, এই জন্যই কিন্তু আজকে আবার আসা। আমি কিছু ব্যাপারীদের সাথেও কথা বলবো যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে কীরকম সুযোগ সুবিধা রয়েছে, বা বাজারটা কয়টার থেকে শুরু হয়, বা কোনো রকম ঝামেলা আছে কিনা এই সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি যেন ভাইজানের? আমার নাম কবির হোসেন। কবির হোসেন ভাই, কোথা থেকে আসছেন আপনি? মনোহরদি চালাকচর থেকে। মনোহরদি থেকে, চালাকচর থেকে। এই যে আপনারা এই গারোর বাজার কতদিন ধরে আসেন? গারো বাজার আসি মাস থেকে 10 বছর ধরে। 10 বছর ধরে। কলার ব্যবসা কতদিন ধরে করছেন? কলার ব্যবসা ধরে আমার ব্যবসার বয়স চলছে 30 বছর। আচ্ছা আচ্ছা, এতে এই বাজার থেকে কতদিন ধরে কলা নেন? এই বাজার থেকে কলা নি 10 বছর ধরে। 10 বছর ধরে। আগে তো ওই পাশে ছিল বাজার, তাই না? আচ্ছা, আপনাদের এইখানে কোনো রকম ঝামেলা হয় কিনা, বা কোনো দালাল আছে কিনা, বা বাজার ফইরা আছে কিনা? না না না, আমাদের এখানে আমাদের কোনো ঝামেলা হয় না, দালালও নাই, ফইরাও নেই। নিজেই কিনতে পারেন নাকি? অন্য বাজার তো দেখা যায় দালাল ছাড়া কিনাই জানা, দালাল ছাড়া কিনলেও আপনার টাকা দিতে হবে, এরকম আছে কিনা? এরকম নেই, মানে আপনার মন মতো আপনি কিনতে পারেন। তাতে আজকে কিনতে পারছেন? কিনতে পারছেন, কোনো ঝামেলা হয় নাই? কোনো ঝামেলা হয়নি। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখি যে আজকে অনেক কলাই আসছে বাজারে, যদিও আজকে শনিবার। এই কলাগুলো কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলা কে আনছে? এটি কে আনছে? আপনি আনছেন? এইটিও আনছেন, ওইটিও আনছেন? চাম্পা আর রংসাগর। রংসাগর কয়টা আছে এখানে? 10 পিস। দাম বলছে? দাম বলে নাই নাকি? আর এই চাম্পাগুলো দাম বলছে? কে নিবে? ভাইজান নেবেন? কেমন আছেন? একটু এদিকে আসছেন। কোথেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। তাতে এই বাজারে কতদিন ধরে আসেন? প্রায় ধরেন না 17-18 বছর। 17-18 বছর। এই বাজারের নাম কি বলেন? গারোর বাজার। এটা কোন থানা পড়ছে এটা তো আর জানেন না নাকি? এইটা জানা নেই, ঘাটাইল থানা। যেহেতু অনেক দিন ধরে আছে, আপনাদের এই বাজারে কোনো রকম দালালি দিতে হয় কিনা, বা দালাল দিয়ে কলা কিনতে হয় কিনা? আমার কলা আমি কিনি, আমি কোনো দালাল দেখি। কোনো দালাল লাগে না? অন্য বাজার তো দেখা যায় যে দালাল আছে। দালাল অনেকে দালাল দিয়েও কিনে। হইলে মনে করেন কলা ওলা খাইবো 200, আনাইলে আমি খাবো 200। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি যে এইটাই সবচাইতে ভালো আর কি। যে কোনো জায়গাতে আমি। হ্যাঁ হ্যাঁ। আপনি জলছত্র গেছেন কিনা? কুতুবপুরে গেছেন কিনা? কুতুবপুর গেছি, জলছত্র গেছি। ওইখানে দালালটা ঝামেলা করে কিনা? ওইখানে একটু আপনার গ্যাদারিংটা বেশি। দো বাজারে গ্যাদারিং বেশি, এই বাজারে তার গ্যাদারিং নাই। আপনারা যে কলা বেচেন, কোনো রকম আপনাদের দালালি দিতে হয় কিনা? আপনাদের দালাল দিতে হয় না? অন্য বাজারে তো দালাল দিতে হয় নাকি? 10 টাকা প্রতি গাড়াই দিতে হয়। আপনাদের ঝামেলা। খাজনা কেমন নেই আপনাদের এখানে? মাত্র মনে করেন আগে 200 টাকা নেয়। আচ্ছা আচ্ছা। আর লেবার নেয় 4 করে। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। এ বাজার তো হয় রবিবার বুধবার শুনছি, আজকে কিভাবে? আজকে হচ্ছে শনিবার, আজকে হাফ বাজার, কালকে ফুল বাজার। আচ্ছা আচ্ছা। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমরা দেখাচ্ছি যে অসংখ্য কলা বাজারে আসছে, দেখতেই পাচ্ছেন যে আমরা অবশ্যই আপনারা অনেকেই অবগত আছেন যে আমি প্রতি শনিবার, রবিবার, শনিবার, মঙ্গলবার আমি প্রতিটা বাজারেই দেখেই থাকি যে আসলে যারা বোঝেন না, এখানে আপনাদের নাম রয়েছে, এই নাম মোবাইলে লিখে সার্চ দিবেন, তাহলে আপনাদের আসবে, এবং কি যদি স্ক্যান করেন তাহলেও আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে আপনি যে কোনো টিভিতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি আরও অনেক কৃষক এই বাজারে, কিন্তু সবই কৃষক। ফইরা বলতে এই বাজারে দেখা যায়নি। আমি এর মধ্যেও আরও অনেক প্রমাণ নিয়েছি। আরেকটি কথা বলি যে এই বাজার থেকে যারা
ব্যবসা বাণিজ্য আসলেই জানেন না। আসলে ব্যবসা কেউ মার গর্ভের থেকে শিখে না, এটা একা একাই শিখতে হয়। শুধু এই বাজারটা আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে একটি বাজারই ব্যবসা শেখার জন্য, কারণ 10টা 20টা 2টা 5টা দেখতেন সাইকেলের মধ্যেও রয়েছে 2টা কলা। আপনাদের মন মতন কিন্তু কিনতে পারবেন এই বাজারে আসলে। হয়তো অন্য অন্য বাজারে গেলে আপনাদের ধারণা নেই, দালাল দিয়ে কিনতে হয়, হয়তো লাভ হয় তা নয় লস হয়, বেশিরভাগই লস হয়ে থাকে। আর এই বাজার থেকে যদি আপনারা নিজেদের মাল নিজেরা কিনেন তাহলে কিন্তু লস হবে না। ভাইজান কি কলা আনছেন? কিরকম দাম বলছে? 350 400 বলতেছে। তাতেই যে বললাম যে এই বাজারে যে কোনো ঝামেলা নেই কিনতে আছে। 10টা 5টা 20টা কিনতে পারবে, একটা করেও আসে তাই না অনেকে। না অন্য অন্য বাজার তো যেমন তো দালাল থাকে বেশি, দালাল ছাড়া কিনেই যায় না। এইসব বাজার তো কিনা যায় তাই না, এইসব বাজার কিনতে পারবে না। আমি ভাবছিলাম হয়তো আমি কি মিথ্যা কথাই বলতেছি নাকি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এইদিকে আরও আসলে অনেক কৃষকই রয়েছে এই বাজার, শুধু কৃষকের বাজার, অন্য কোনো দালালের বাজার নয় এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি কলা আনছেন আজকে? সাগর, দানা নেই। 420 টাকা। এইগুলো কি 420 টাকা হবে? হ্যাঁ হ্যাঁ, 150 টাকার কলা। আসলে দাম দানাই নেই। এটা কি পাতা মরে গেছে নাকি ভাই? এই জন্যই, নাহলে তো এই কলা কাটার কথা না। আসলে সর্বোচ্চ কিরকম দাম বলতেছে? এই প্রথম বললো, এই প্রথম বললো। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি সামনের দিকে আরো একটু চলে যাচ্ছি। এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত করে বলতেছে? বিক্রি হয়েছে? কেন আসা যাবে না নাকি আপনাদের বাজারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলার দাম তো এতদিন তো যারা বিক্রি করছে তারা তো ডাবল লাভ করছে তাই না? এখন তো হ্যাঁ, এখন তো শীত সিজন, এটা তো সবাই বুঝেন যে এখন দাম কমই থাকবে। আপনি কয়টা কলা খান শীতের মধ্যে একটু বলবেন? আমরা তো কলা খাই না আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বুঝতে হবে যে শীতের মধ্যে কেউ কলা আসলে খাইতে চায় না তাই না? এটা বেশিরভাগই টিফিন চলে, যেমন গার্মেন্টস, আপনার হাসপাতাল, মিল ফ্যাক্টরি, এইগুলির মধ্যেই চলে। তাছাড়া কিন্তু আমরা আসলে খাই না। রমজান মাস আসলে হয়তো দেখা যাচ্ছে যে রমজান মাসের 1 মাস কলা খাই। হ্যাঁ, সারা বছরই না খাই থাকি বলা যায়, বেশি করে কলা। এটা কিরকম দাম বিক্রি করছেন আজকে? 250 টাকা। এটা এভারেজে কয় হালি করে কলা হতে পারে? 30 হালি হবে এভারেজ। 30 হালি হবে, দানাই কম আসলে, এই জন্য দামটাও একটু কম তাই না? এই যাই হোক, ধন্যবাদ সকলকে। আমি আর একটু সামনের দিকে চলে যাচ্ছি, দেখি যে অনেক কৃষকই আছে আসলে। এই কলাগুলো কে আনছে ভাইজান? কে আনছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই চাম্পা কলা আপনি আনছেন? এটি আনছে। দাম কেমন বলতেছে? 200-250। দাম তো কলার দাম কমে গেছে অনেকটাই। আজকে তো কুতুবপুরে বাজারে গিয়েছিলাম, দেখেছি অনেক দাম কম। আসলে এত কমে গেছে, এটা কি শীতের কারণে নাকি? শীতের কারণে, আর দেখা যাইতেছে বর্তমানে এর কারণে, মানে নানান এর কারণে। না, নির্বাচনের বছর তো যে কোনো জিনিসের দাম কম থাকে। নির্বাচনের বছর, তারপরে নানান দেশের পরিস্থিতি ভালো না, কমে গেছে, এই জন্যই দামটা কমেছে। আরেকটি কথা বলি যে আপনাদের বাজার তো রবিবার বুধবার হয়, আজকে কি বার? আজকে হলো শনিবার। শনিবারও কি বিক্রি হয়? এরকম বিক্রি হয়। শনিবারে কটার থেকে শুরু হয় বাজার? শনিবারে 10টা থেকে সকাল 10টার থেকে শুরু হয় না? এটা কিন্তু আসলে আমরা জানতাম না, এটা একটু জানার জন্য আর কি। তাতে আরেকটি কথা বলি যে আপনাদের বাজারে কোনো রকম এই যে কলাগুলো আনছেন, যেমন অন্য বাজারে দালালি দিতে হয়, আপনারা এই বাজারে কলা বিক্রি করে দালালি দিতে হয় কিনা? দালালি এখন পর্যন্ত দেওয়া লাগে নাই, হয়তো ভবিষ্যতে দেওয়াও লাগবে না যদি কমিটি ঠিক থাকে তাই না? আর যদি কমিটি ঠিক না থাকে তাহলে তো দালালি দিতেই হয়। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আপনি কোথেকে আসছেন ভাইজান? আপনি এই বাজারে সে বলবেন সেই মধ্যে নেই। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি, দেখি যে এই বাজারটা আসলে প্রতিদিনের
বাজার নয়, তবুও শনিবার, মঙ্গলবার, রবিবার, বুধবার প্রত্যেকটা এইভাবেই বিক্রি হয়ে থাকে। আসলে আমি কাউকে শিখে কোনো ভিডিও করি না। আসলে যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। যত সামনে মাহে রমজান রয়েছে, আপনাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। যাই হোক, সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।